আচ্ছা, আজকে আমরা দেখব মাইক্রোওয়েভ ওভেন। তো এই পুরাটা নিয়ে আমাদের মাইক্রোওয়েভ ওভেনের যে পুরা সম্পূর্ণ অংশটা এই কভারটা সহ, এটা উপরে আমাদের কভার দিয়ে ঢাকা থাকবে। এই কভারটা সহ পুরোটাকে আমরা বলবো ক্যাবিনেট। পুরোটাকে আমরা বলবো একটা ক্যাবিনেট। সম্পূর্ণ অংশটাকে ক্যাবিনেটের কাজ কি, সেটা হচ্ছে সম্পূর্ণ অংশটাকে ধরে রাখা। সম্পূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ, ছোট ছোট বা যত যন্ত্র আছে সব যন্ত্রাংশ গুলাকে ধরে রাখা, এটাই হচ্ছে আমাদের ক্যাবিনেটের কাজ। আচ্ছা, বা পুরো ওভেনকে ঘিরে রাখে ও ভিতরের অংশগুলাকে সুরক্ষা দেয়। এরপরে আমরা দেখি আমাদের মাইক্রোওয়েভ ওভেনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ম্যাগনেটন। এই ম্যাগনেটনটা মূলত উচ্চ ভোল্টেজের কাজ করবে এবং অবশ্যই ডিসি ভোল্টেজে কাজ করে। আচ্ছা, ওইটা বোঝার আগে আমরা এটাও বুঝতে পারি যে আমাদের এখানে একটা উচ্চ ভোল্টেজের ট্রান্সফরমার আছে। প্রথমে আমাদের যে সাপ্লাই কর্ড আছে, যখন আমরা এখানে সংযোগ পাবো তখন প্রথমে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের লাইন আসবে, আর এরপর হচ্ছে আর এই প্যানেল বোর্ডেও লাইন আসবে। এই ট্রান্সফরমার থেকে উচ্চমানের ভোল্টেজটা আমাদের হচ্ছে ম্যাগনেটনে আসবে। এই ম্যাগনেটন হচ্ছে উচ্চ মানের ওয়েভ তৈরি করবে, যার মাধ্যমে আমাদের ভিতরের খাবারকে গরম করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়েভ গাইড। এটা আমরা উপর থেকে বাইরে থেকে দেখতে পাবো না। ওয়েভ গাইডটা মূলত একটা কপার টিউব, যে টিউবের নির্দিষ্ট অংশ দিয়ে বা আমরা একটা ছিদ্র দেখতেছি, এখান দিয়ে আমাদের ওয়েভটা ভিতরে প্রবেশ করবে। এটা একটা ম্যাগনেটন। এই ম্যাগনেটনে এই ভিতরের অংশ, যে চুম্বক আছে রাখা, এইখানটাতে মূলত আমাদের ওয়েভ তৈরি হবে। আর এই যে আমাদের ওয়েভ গাইড, এই ওয়েভ গাইডটা মূলত খাবারের নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অংশেও হচ্ছে ওয়েভ পাঠাবে, নির্দিষ্ট বা খাবারের দিকেই তাক করে থাকবে, এইভাবে যাতে খাবারের দিকেই ঠিকঠাক ভাবে যে ওয়েভটা পৌঁছায়। আচ্ছা, এরপরে আমরা দেখবো টার্ন টেবিল। টার্ন টেবিলটা মূলত ভিতরের একটা অংশ। যখন আমরা এইভাবে দরজাটা খুলে এই ক্যাবিনেটের মধ্যে এইখানে এই ট্রের উপরে খাবার রাখি, তখন এটা এইভাবে আমাদের ঘুরতে থাকে এই টেবিলটা। এই জন্যই মূলত এর নাম রাখা হয়েছে, বা এটার সাথে মিল রেখে এটার নাম রাখা হয়েছে টার্ন টেবিল। আচ্ছা, এরপরে আমরা দেখবো কুকিং চেম্বার। কুকিং চেম্বারটা হচ্ছে এই যে আমরা এর ভিতরে দরজা খুলে এর ভিতরে আমরা খাবার রাখবো, যে কোনো কাঁচা অবস্থায় রাখতেছি, তো এরপর আমরা রান্না করতেছি। এই জন্যই এটা হচ্ছে আমাদের কুকিং চেম্বার, যেখানে মূলত খাবার রাখা হয় গরম করার জন্য। এটি মূলত ধাতব দেওয়াল দিয়ে তৈরি। এই যে এই পাশে চারিপাশে আমরা দেখবো ধাতব দেওয়াল, এবং কি দরজার এই পাশে আমাদের ধাতব জালি থাকে, যাতে তরঙ্গটা যে ওয়েভটা তৈরি হবে উচ্চমানের ফ্রিকোয়েন্সি, সেটা দরজা আটকালে বের না হতে পারে। এই জন্য আমরা এই কুকিং চেম্বারটা এইভাবে চারিদিকে ধাতব দেওয়াল দিয়ে তৈরি, এটা দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা দেখবো ডোর বা দরজা। এই যে আমরা যেটা দেখতেছিলাম, দরজা, যেটা আমাদের খুলে খাবার ভিতরে দেওয়ার জন্য, রান্না করার জন্য। আবার হচ্ছে যখন আমাদের এটা চালু করব, চালু অবস্থায় এই দরজাটা যাতে বন্ধ করলে তখন এই সুইচগুলি কাজ করবে। এখানে নির্দিষ্ট নবের মাধ্যমে ম্যাগনেটিক সুইচ আছে, যে এখানে দেওয়া। এই সুইচকে মূলত এই যে আমরা দেখতেছি, এই যে আমাদের এইটা যে সুইচ দুইটা প্রেস করবে। বাদ বাকি যতক্ষণ আমরা এটা বন্ধ না করব, এটা আমাদের লাইন দিলে ওইটা চলবে না। যখন আমরা এটা বন্ধ করব, এখানে সুইচ আছে, সুইচ তখন অন হবে, আর না হলে এটা অন হবে না। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা মূলত হচ্ছে আমাদের অপারেট করার অংশ। এইখানে মূলত আমাদের ভিতরে তো আমরা দেখবো যে আমাদের এখানে সার্কিট আছে, সার্কিটে বিভিন্ন অপশন বা হচ্ছে পার্টস আমাদের বসানো আছে। এখানে রিলে আছে, এখানে আমাদের একটা বাজার আছে, আইসি আছে, বিভিন্ন বোর্ডের আমরা বিভিন্ন ওদের প্রয়োজনীয় অংশ আছে। আর প্যানেল বোর্ডটা মূলত হচ্ছে আমাদের ওই অংশটা, এবং এটা নিয়ে যে আমরা অপারেশন করতেছি। তো এইখানে খাবারের বিভিন্ন ধরনের, খাবারের জন্য বিভিন্ন ধরনের আমাদের
নবে বিভিন্ন অংশ আমরা ব্যবহার করতে পারবো। এটা অনেক সময় এখানে লেখা থাকে, বা তাপমাত্রা অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সময় নির্ধারণ করে দিতে পারবো। এটা এই হচ্ছে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। এরপর আসি আমরা আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত একটা স্টেপ আপ ট্রান্সফরমার, যেটাতে আমরা সাপ্লাইয়ের মাধ্যমে 220 ভোল্ট দিচ্ছি, আর এখানে আমরা আউটপুটে 3 থেকে 4000 অর্থাৎ 3K to 4K ভোল্ট আমরা এখানে পাবো আউটপুটে। এই জন্য আমরা এটা বলতেছি একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এরপরে আমরা আসি কুলিং ফ্যানে, যেটা হচ্ছে যে ম্যাগনেটন বা হচ্ছে এখানে ট্রান্সফরমার আছে, এখানে একটা হিটিং এলিমেন্ট আছে। এই সবগুলিকে কারণে এখানে যে গরম তৈরি হবে বা অতিরিক্ত হিট তৈরি হবে, এটা কিছুটা কমানোর জন্য আমাদের মূলত এই কুলিং ফ্যানটা এখানে আমরা ব্যবহার করি। এরপর আসি থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট তাপমাত্রার উপর নির্ভর করে এই এখানের যে আমাদের ম্যাগনেটন আছে, এখানে হিটিং এলিমেন্ট আছে, এগুলিকে অন বা অফ করবে স্বয়ংক্রিয়ভাবে। থার্মোস্ট্যাটটা মূলত আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে আমাদের যে হিটিং এলিমেন্ট গুলি আছে এগুলিকে অন অফ করবে। এই জন্য আমরা থার্মোস্ট্যাট ব্যবহার করতেছি। থার্মোস্ট্যাট ম্যাগনেটনের উপরে এই যে একটা আছে আমরা দেখতে পাচ্ছি। এরপর এই যে এই অংশটা আমাদের হিটিং এলিমেন্ট, এই হিটিং এলিমেন্টেও আমরা এখানে একটা থার্মোস্ট্যাট দেখতে পাচ্ছি। এর সাথে যে সিরিজে আমাদের কয়েল বসানো আছে বা হিটিং এলিমেন্ট যে দুইটা আমাদের হিটার, এই দুইটা হিটার সিরিজে থার্মোস্ট্যাটের সাথে এখানে আমাদের সংযোগ দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে আমাদের মাইক্রোওয়েভ ওভেনটা আছে, এটা মূলত 3টা ওয়েতে অপারেট হয়। যখন আমরা এখানে কন্ট্রোল প্যানেল থেকে সিগন্যাল বা যে কোনো অংশ সিলেক্ট করতেছি, এখানে 3টা অংশে কাজ, 3টা ভাবে বা ওয়েতে কাজ করে। এক হচ্ছে শুধুমাত্র হিটিং যে এলিমেন্ট আছে এ চলতে পারে, আবার 2 হচ্ছে আমাদের এখানে যে ম্যাগনেটন আছে এ হচ্ছে চলে খাবার গরম করবে বা তৈরি করবে, আর 2 হচ্ছে দুইটার কম্বিনেশন, দুইটা একসাথে চলে খাবার তৈরি করবে। যখন আমরা ভাজা পোড়া করব কোনো কিছু, তখন আমাদের যে খাবারের উপরে আলাদা একটা কালার আসে, এই কালারটা তৈরি করতে হচ্ছে আমাদের, যদি আমরা যে কেক তৈরি করি তার কেকের উপরে আলাদা একটা লাল বা বাদামি কালার আসে, এইটা হচ্ছে, বা রোস্ট তৈরি করি তার উপরে আলাদা একটা কালার আসে, এইটা তৈরি করতে হিটারটা এখানে কাজ করে বা হিটিং এলিমেন্টটা কাজ করে। আর ভিতর থেকে সিদ্ধ করে আনতে, যে কেক তৈরি করতেছি ভিতর থেকে সিদ্ধ হচ্ছে, এই সিদ্ধ করার কাজটা পুরো একদম যত জায়গায় পানির কণা পায় বা বাষ্প পায় সব জায়গা থেকে সুন্দরভাবে সিদ্ধ করতে খাবারের অণুগুলিকে কম্পনের মাধ্যমে সিদ্ধ করতে আমাদের ম্যাগনেটনটা কাজ করে। এই তো আমাদের পুরো মাইক্রোওয়েভ ওভেনটার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আচ্ছা, এইখানে একটা রেকটিফায়ার আছে, এটাও মূলত উচ্চ ভোল্টের একটা রেকটিফায়ার ডায়োড, যেটা আমরা দেখছি বডির সাথে আটকানো আছে এক পাশ, আর এক পাশ হচ্ছে আমাদের ক্যাপাসিটরের সাথে সংযোগ দেওয়া আছে। এটা মূলত আমাদের যে ট্রান্সফরমারে আমরা এসি ভোল্ট পাচ্ছি, কিন্তু এই ম্যাগনেটনটা আমাদের ডিসি ভোল্টেজে কাজ করতেছে। একে অপারেট করার জন্য এখানে আমরা একটা উচ্চ মানের ফিউজ ব্যবহার করছি। এরপর উচ্চ মানের একটা ক্যাপাসিটর আছে, এটার একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এর মাধ্যমে ডিসি হয়ে এরপরে আমাদের ম্যাগনেটন লাইন পাবে। ম্যাগনেটনটা অবশ্যই আমাদের ডিসি